বালতিতে আনারস চাষ পদ্ধতি, আনারসের চারা কিভাবে রোপণ করবেন বালতিতে, সেটা নিয়ে আজকের ভিডিও দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওর বিষয় হলো বালতিতে আনারস চাষ পদ্ধতি। কিভাবে বালতিতে আপনারা আনারস চাষ করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আপনি একটি বড় বালতি নেবেন, বালতিতে মাটি প্রস্তুত করবেন বালতির প্রায় গলা পর্যন্ত। দেখছেন এখানে প্রায় 4 আঙ্গুল 5 আঙ্গুল পর্যন্ত খালি রাখছি, বাকিটা মাটি দিয়ে ভরে দিছি। আপনারাও আপনাদের বালতি প্রায় বেশিরভাগ অংশ মাটি দিয়ে ভরে দিবেন এবং উপর থেকে অল্প একটু খালি রাখবেন। তারপর বাজার থেকে একটা আস্ত আনারস কিনে নিয়ে আসবেন। আনারসের যে পাতাটা থাকে, যে মাথাটা থাকে, মাথার অংশটা কেটে বাকিটা আপনি খেয়ে ফেলবেন, আর মাথার অংশটা আপনি আপনার বালতির মধ্যে পুঁতে দিবেন। বালতির মধ্যে পুঁতে দিয়ে আপনি একটু পরিচর্যা করবেন প্রতিদিন। পরিচর্যা বলতে আপনি রেগুলার আপনার মাটিটা ভিজিয়ে পানি দিবেন। খেয়াল রাখবেন যেন আপনার যে আনারসের গাছটা পুঁতছেন ওই বালতি থেকে পানিটা কখনো না শুকিয়ে যায়। সব সময় বালতিটা ভিজিয়ে রাখবেন, তাহলেই দেখবেন একটা সময় কিছুদিন পর ওইখান থেকে নতুন পাতা তৈরি হয়ে আপনার গাছ হয়ে গেছে। আর আনারস গাছ হয়ে যাওয়ার পরপরই আপনি ফল পাবেন না, কারণ আনারস গাছে মিনিমাম 2 বছর টাইম লাগে আপনার ফল আসতে। এই জন্য আনারস গাছ লাগানোর 2 বছর পর পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ 2 বছরের আগে আপনি আনারসের ফল কোনোভাবেই পাবেন না। আনারস গাছটা পুঁতে দেন এবং 2 বছর অপেক্ষা করুন। আল্লাহর রহমতে দেখবেন আপনি 2 বছর পরে আনারস খেতে পারবেন।